হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর 14ই ফেব্রুয়ারি চলে গেল। তো 14ই ফেব্রুয়ারিতে আপনারা সবাই কে কী করেছেন? আমরা আসলে 13ই ফেব্রুয়ারিতে বাবুকে ডাক্তার দেখানোর জন্য বের হয়েছি। ওর দাঁতে প্রবলেম, তো কয়েকবার গিয়ে গিয়ে আসলে ওর দাঁতে আর কি দেখানো হচ্ছে, বাচ্চা মানুষ তো কয়েকটা দাঁতই ওকে করে দিতে হচ্ছে। ঠিক মানে দাঁতের মাড়ি ফুলে গিয়েছে, ইনফেকশন হয়ে গিয়েছিল। তো ডাক্তার দেখিয়ে আমাদের বের হতে সময় মানে অনেক দেরি হয়ে যায়। তারপরে আমরা 300 ফিটের দিকে একটু ঘুরতে আসি, যেহেতু সামনে 14ই ফেব্রুয়ারিও আর 13ই ফাল্গুন সব কিছু মিলিয়ে আর কি। তো আমাদের আস্তে আস্তে এত দেরি হয়ে যায় যে আমরা আসলে ঠিক মতো মানে কি বলবো, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। কিন্তু এখানে এসে আমরা জানতে পারি, একটু ঘোরাঘুরি করি, তারপরে জানতে পারি যে 11টার পরে তাদের খাবারের আর অর্ডার নেওয়া হয় না। আমাদের তো সবার খুব মন খারাপ হয়ে গেল। তারপরও আমরা একটু মজা করলাম, দোলনায় দুলছি। আসলে আমার আবরার অনেক মজা করে, ও অনেক ছোটাছুটি করছিল, ওকে ধরে রাখতে পারছিলাম না। ওপেন প্লেস পেয়ে ও অনেক মজা করেছে। আর আমাদের 14ই ফেব্রুয়ারি তো অনেক ভালো কাটলো। তবে শীতে আমার অবস্থা খারাপ, কারণ ঢাকায় তো আমরা ফ্যান চালিয়ে ঘুমাই, বাট 300 ফিটের ওদিকে যে এতটা ঠান্ডা, যেহেতু চারিপাশে ফাঁকা, মানে প্রচণ্ড শীত লাগছিল। তো এই যে আমরা ঘুরে গেলাম রেস্টুরেন্টে, আর খেতে পারলাম না, মনটা খারাপ করে এখন আমরা অন্য আরেকটা রেস্টুরেন্ট খুঁজবো, যে সেখানে গিয়ে দেখবো যে আমরা খেতে পারি কি না। তো এই যে আমরা কিন্তু আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখন দেখা যাক এখানে আমাদের কপালে খাবার জুটে কিনা। তো আমি আগে বলেছি যে আগে দেখো খাবার আছে কিনা, খাবার থাকলে বসবো, না হলে আমরা অন্য কোথাও যাব। তো এখানে আসলে এই রেস্টুরেন্টে আমরা ছাড়াও আরও 3-4টা পরিবার ছিল। তো এখানে আসলে আমরা জানতে পারলাম যে খাবার আমি অর্ডার দিতে পারবো। তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম। তো এই যে আমি, আমার 2 ছেলে, তারপরে আমার বোনের হাজব্যান্ড, আমরা সবাই মিলে এসেছি। এবং আমাকে জিজ্ঞেস করতে আসলো যে আমি কি খাবো। তো আমি বললাম যে আমি জানি না, তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। তো যেটা অর্ডার করে আমার সেটাই ভালো লাগে, আসলে আমার কোনো পছন্দ নাই, ওর পছন্দই আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে অর্ডার দেওয়া হচ্ছে। আর ওই যে নিউ বিবাহিত কাপেল দোলনায় দোল খাচ্ছে, আর আবরার অনেক সুন্দর মজা করেছে। এখন আমাদের পালা, আমরা একটু দোলনি করে নিচ্ছি। আসলে দোলনা আমার অনেক পছন্দ, দোলনা আমার অনেক পছন্দ। যাই হোক, তো আমি আসলে যে আমাদের 14ই ফেব্রুয়ারিতে যে এরকম একটু ঘুরতে পারবো সেটা ভাবতে পারিনি। আর আমাদের তো প্রচুর ঝগড়া চলছিল, কেন জানি আমার মাথা গরম হয়ে যায় 2 বাচ্চাকে পালতে পালতে। যাই হোক, তারপরেও আমরা একটু ঘুরতে এসেছি, এবং এই যে আমরা দুজন বসে বসে দোল খাচ্ছি এবং গল্প করছিলাম। আর এখন হচ্ছে খাবার খাচ্ছি আমরা। তো আসলে আমি না ভুলে গিয়েছিলাম, তারপরে আমি বললাম আল্লাহ, খাবারের ভিডিও তো নেওয়া হলো না। তো যাই হোক, তো ভিডিও করেছি। আর আমি কিন্তু হাত দিয়ে খাচ্ছি না, আমাকে আবরারের পাপা খাইয়ে দিচ্ছে। আর আবরারের খাওয়ার কোনো ইচ্ছা নেই, ও শুধু খেলাধুলা করবে, ওর খাবারের প্রতি কোনো আগ্রহ নেই। ও বাসায় গিয়ে বলবে আম্মু আমার ক্ষুধা লেগেছে। আর এই যে ছোটো বাবু আমার কোলে, সে হাত একদম গুলুগুলু করে শুয়ে আছে। আর এইটা হচ্ছে কোরাল মাছ ফ্রাই। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা জায়গায় বসে ফিশ ফ্রাই খাবো। তো আমার আজকের স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। কিন্তু এই ফিশ ফ্রাইটা আমার ততটা ভালো লাগেনি, কারণ খুব তাড়াহুড়া করে আসলে করে দিয়েছে, তো হয়তো বা আরেকটু মাখিয়ে রাখলে ভালো হতো। তো আমরা খাওয়া দাওয়া করে আমি গাড়িতে চলে গিয়েছি, কারণ আমার প্রচণ্ড শীত লাগছিল। আমি বললাম যে আমার বাবা হয়ে গেছে খাওয়া, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এখনই একটু আমার ভালো লাগছিল, তখন আর কি শীত লাগছিল না। আর আবরারের পাপা ওই যে আসছে, সে বিল সব কিছু দিয়ে তারপরে এখন সে আসছে। তো আসলে আমরা অনেক মজা, হ্যাঁ মজা লাগে আমার। আসলে বাহিরে ঘুরতে যেতেই ভালো লাগে, বাহিরে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তো কিন্তু ছোট বেবি, যাওয়া যায় না, মন আমার মানে আনচান আনচান করে, মনে হয় যে আমি ঘুরতে চাই, এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, এরকম ঘুরতে যেতে ইচ্ছা করে। তো যাই হোক, আসলে 1-2টা বেবিকে টেক কেয়ার করে সব কিছু করা কিন্তু এত সহজ না, তাই একটু মুখে হাসি তো আনতেই হয়।
তার জন্য যতটা চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।